হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজকে আর একটা মিষ্টি মিষ্টি রেসিপি নিয়ে। দেখো, ছানার আইসক্রিম। তোমরা কোনোদিন বানিয়েছো কিনা জানি না, আমি আমার মতো করে বানিয়েছি। চলো কিভাবে করেছি দেখো। দেখেছো কি সুন্দর হয়েছে। তো চলো শুরু করা যাক। নিয়ে নিলাম 500 গ্রাম দুধ। একটু ফুল ফ্যাট দুধ নিতে হবে, কেননা একটু মোটা হলে ভালো লাগবে খেতে দুধটা। তো চলো ঠিক আছে, শুরু করলাম। দুধটা ফুটতে বসিয়ে দিলাম আমি। দুধটা ফুটতে থাক, এদিকে আমি বাকিগুলো সব একে একে জোগাড় করে নেবো। আর দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি। আর ছিল বাড়িতে আমার দুধ থেকে করা ছানা, 250 গ্রাম ছানা। 500 গ্রাম দুধটাকে আমি হাফ করে নিয়েছি জাল দিয়ে। ওর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম চিনি। এবার আমি ভালো করে মিক্সিং করে নেবো। খুব সোজা, ঝটপট হয়ে যায়। চলো এবার ওর মধ্যে ছানাটা দিয়ে আমি আর একবার মিশিয়ে নেব ভালো করে। দেখো মেশানো কমপ্লিট। এবার আমি এটা একটু ঠান্ডা করতে দেবো, তারপর ছানাটা মিশিয়ে নিয়ে আসছি আইসক্রিম তৈরি করার জায়গায়। তো চলো আমার আইসক্রিমের মন্ডটা নিয়ে আসি, ঢেলে দেবো ফ্রিজের মধ্যে। প্লাস্টিকের কন্টেনারে দিলাম আর দিয়ে দিলাম আইসক্রিম মন্ডের ভিতরে। দারুণ হয়েছিল আইসক্রিমটা খেতে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, সুন্দর খেতে লেগেছিল। চলো 3 ঘন্টা পরে আবার ফিরে আসছি। 3 ঘন্টার মধ্যেই আইসক্রিমটা জমে যায়। চলো ফ্রিজের মধ্যে রেখে দিই। এই 3 ঘন্টা পর তোমাদের দেখাবো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। দেখেছো, পাশে রাখা ছিল আমার আমুলের আইসক্রিম। ওই যে ওপরে একটা ডাব্বায় রাখা আছে। তিন ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি তোমাদের কত সুন্দর আইসক্রিমটা জমেছে। তো চলো হয়ে গেছে 3 ঘন্টা। দেখো আমি আইসক্রিমটা বার করেছি, কত সুন্দর জমেছে। দেখো কত সুন্দর আইসক্রিমটা জমে গেছে 3 ঘন্টার মধ্যেই। আর এই দেখো, সব খুলে দেখাবো তোমাদের। কত সুন্দর কেটে যাচ্ছে। এই দেখো আইসক্রিম রেডি। দেখো এইভাবে তোমরা একবার বানিয়েছো, সুন্দর হয়েছিল খেতে, দারুণ টেস্ট। চলো সবাই ভালো থেকো, টাটা বাই।